অনেকদিন পরে একটা পুডিং বানালাম আর আমার এই স্পেশাল পুডিংটা কেমন হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিয়াস ডেইলি ব্লগ। বেশ অনেকদিন হয়েছে পুডিং বানানো হয়নি বাসায়। এত পরিমাণ গরম পড়েছে যে রান্নাঘরে সামান্য চা বানাতে গেলেও বিরক্ত লাগে, কিন্তু কি আর করার, নিজের আত্মাটাকেও তো একটু শান্তি দিতে হবে। এই জন্য আজকে বানিয়েই ফেললাম পুডিং। গত 4 বছর ধরে এই পুডিং রেসিপি ট্রাই করতে করতে ফাইনালি এখন পারফেক্টলি পুডিং বানাতে পারি আমি। অ্যাকচুয়ালি পুডিং বানানোটা তো তেমন কোনো বিষয় না, তবে মেজারমেন্টে একটু এপার ওপার হয়ে গেলেই পুডিংটা আর ভালো হয়ে ওঠে। আজকে আমি 4টা ডিম দিয়ে পুডিংটা বানাবো। 4টা ডিমের সঙ্গে আমি হাফ লিটার দুধ নিয়েছি। হাফ লিটার দুধে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে একটু ঘন করে নিব। পুডিং এর জন্য যে দুধটা আমি জাল করছি তাতে একটু চিনি দিয়ে দিলাম, তাতে টেস্টটা একটু ভালো আসবে। আর এখানে আমি ডিমটা ফেটে নেব, এই জন্য 4 চামচ চিনি দিয়ে দেন সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটাকে অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে, কোনো লাম্পস থাকা যাবে না, তাহলে পুডিংটা ভালো হবে না। অন্যদিকে আমি ক্যারামেল বানানোর জন্য পুডিং এর মোল্ডে চিনি দিয়ে দিলাম 3 চামচের মতো। মিডিয়াম টু হাই হিটে এবার আমি চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা গলে যখন একটু কালার চলে আসবে তখনই আমি চুলার আঁচটা একটু কমিয়ে নেব, নয়তো ক্যারামেলটা আমার পুড়ে যেতে পারে। তাও দেখো ভিডিও করতে করতে সামান্য একটু লেগে গেছিল, অত বেশি লাগেনি। পুডিং বানানোর জন্য পানিটাও আমি বসিয়ে দিয়েছি। জাল করা দুধটা একটু ঠান্ডা করে দেন আমি ফেটানো ডিমের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে সেঁকে নিলাম সেই মোল্ডের ভিতরে। 25 থেকে 30 মিনিট পর আমি চেক করে দেখছিলাম আমার পুডিংটা হয়ে গেছে কিনা। দেখো একদম হয়ে গেছে, আমার কাঠিটা একদম ফ্রেশ এসেছে। এবার হচ্ছে আনমোল্ড করার পালা। এই সময়টা কি যে ভয়ের ছিল জানি না ভিতরে পুডিংটা কেমন হয়েছে, তবে দেখো মাশাআল্লাহ আমার পুডিংটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। আজকের পুডিংটাও আমার মোটামুটি পারফেক্ট হয়েছে। ডিম একটু বেশি হয়ে যাওয়াতে পুডিংটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। তবে ব্যাপার না, এর পরের বার যখন আবার বানাবো তখন অবশ্যই খেয়াল রাখবো মেজারমেন্টে যেন কোনো ভুল না হয়, পুডিংটা যেন পারফেক্টলি বানাতে পারি। আমি যেহেতু নতুন রাঁধুনি, একটু একটু ভুল হয়েই যায়, বলো কি আর করার। তাও আজকে যেমনটাই হয়েছে পুডিংটা নাকি অনেক ভালো লেগেছে, সবার মুখে শুনে আমার ভীষণ ভালো লাগছে। এই গরমে সবাই অনেক মজা করে খেয়েছে এবং অনেক প্রশংসা করেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।